আগামী 12ই অক্টোবর থেকে সারা দেশব্যাপী এই যে টাইফয়েড টিকার যে ক্যাম্পেইন সেটি কিন্তু শুরু হচ্ছে। আজকে আমরা এসেছি জানতে গাইবান্ধা সদর উপজেলার গোদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তোমার নাম কি? স্নিগ্ধা। স্নিগ্ধা। আচ্ছা স্নিগ্ধা, এই যে টাইফয়েডের যে রেজিস্ট্রেশন তুমি কি করেছো? হ্যাঁ করেছো না? তো আপনারা জানেন যে এই টাইফয়েড এটি কিন্তু একটা পানিবাহিত এবং দূষিত পানি থেকে এবং খাবার গ্রহণ থেকে কিন্তু এই টাইফয়েডটা আমাদের শরীরে প্রবেশ করে। তো এটা মূলত বাংলাদেশ সরকার এবার কিন্তু প্রায় 5 কোটি শিশুকে এই টাইফয়েডের টিকা দেবার যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই বাস্তবায়ন 12 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হবে। আমরা যদি কথা বলি গোদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি খাতুন। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার এই বিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা এবং অভিভাবক তাদেরকে এই টাইফয়েড টিকার রেজিস্ট্রেশনের ব্যাপারে আপনি কতটা কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন? আমরা প্রত্যেক গার্জিয়ানকে ডেকে সবাইকে সচেতন করেছি যে টাইফয়েড এখন এমন একটি মারাত্মক ব্যাধিতে রূপ নিয়েছে যে টাইফয়েড থেকে দেখা যায় যে শরীরের যে কোনো একটা অঙ্গ ক্ষতি হতে পারে। এটা পূর্বের থেকে এখন ভয়াবহ অবস্থা। তো আমরা প্রতিটি ক্লাসে গার্জিয়ানকে আলাদাভাবে উপস্থিত করে তাদের সকলকে ভয়াবহতা জানিয়ে প্রত্যেকের রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছি এবং প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক তাদের প্রত্যেক সন্তানের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এবং আমরা অবগত আছি ইনশাআল্লাহ আগামী 12ই অক্টোবর থেকে ক্যাম্পেইনের মাধ্যমে এই আমাদের টাইফয়েড টিকা প্রদান শুরু হবে। ধন্যবাদ। তো আপনাদের জ্ঞাতার্থে যে বিষয়টি জানানোর সেটি হচ্ছে যে আপনাদের যারা শিশু সন্তান রয়েছে, যারা সচেতন অভিভাবক হিসেবে নিজেকে দাবি করেন, এই মানুষগুলোর উচিত আপনার সন্তান যখন বিদ্যালয়ে যায় বিদ্যালয়ের বাহিরের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু শিশুরা বেশি পছন্দ করে বাহিরের খাবার। তো বাহিরের খাবার থেকেই কিন্তু এই খাবারের যে বিষয়টি, খাবারের মাধ্যমে কিন্তু শিশুদের শরীরে এই টাইফয়েডের যে উপসর্গগুলো সেটি কিন্তু দেখা দেয়। তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং শিশুরা যেন বাইরের খাবার না খায় সেজন্য তাদেরকে বিদ্যালয়ে আসার সময় যে টিফিনের ব্যবস্থা করা, সেই টিফিন দেওয়া। এবং আমি যদি আরেকজনের সঙ্গে কথা বলি, বাবু একটু আসো, সামনে আসো। তোমার নাম কি? ইদু মিয়া। হ্যাঁ, ইদু। ইদু। আচ্ছা, তুমি এই যে বিদ্যালয়ে আসার পর বাহিরের খাবার খাও নাকি? না। হ্যাঁ না। বাহিরের খাবারকে আমরা না বলবো এবং বাড়ি থেকে আমরা যেন পুষ্টিকর এবং বিশুদ্ধ খাবার, যেটি বাড়ি থেকে আমরা টিফিন নিয়ে আসব। প্রয়োজনে শিক্ষার্থীরা সবাই বন্ধু বান্ধব মিলে আমরা সেই বাড়ির খাবারটাই ভাগ করে খাবো এবং আমরা বাহিরের যে দোকানের মুখরোচক খাবার, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আইটেম রয়েছে এগুলো থেকে আমরা বিরত থাকবো। তোমরা কি বলো, বিরত থাকবা? তো এই শিশুরা তারা কিন্তু ভুল করবেই, তারা তাদের যে শখের খাবার এবং তারা বাহিরের খাবার বায়না ধরবে এবং তারা চাবে যে তারা ভুল করবে এবং বাহিরের খাবার। তো আমাদের অভিভাবক যারা রয়েছে, সচেতন অভিভাবকদের উচিত এই যে টাইফয়েডের যে টিকাটি এটি যেন শতভাগ বাস্তবায়ন হয়। এর পাশাপাশি আমরা যেন শিশুদেরকে বাড়ি থেকে নিরাপদ খাবার টিফিন যেন তাদেরকে দেই। সচেতনতার জায়গা থেকে আমরা যেন সবাই সচেতন হই এবং শিশুদের প্রতি যত্ন নেই।